আছো সবাই? আশা করি ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে আবারও চলে আসলাম একটা নতুন খাবারের ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, এক নজরে দেখে নেই আজকে কি কি রান্না হয়েছে। ভাত, একদম গরম গরম ভাত। এটা হচ্ছে মসুরির ডাল পাতলা করে। এটা হচ্ছে পাঁপড়, বড় বড় থালা সাইজের যে পাঁপড়গুলো সেগুলো ভাজি। আর এখানে রয়েছে ডিমের তরকারি, আলু দিয়ে ডিমের তরকারি। আর এখানে রয়েছে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর হচ্ছে পাতিলেবু। ওর ওখানেও সেম রয়েছে, কিন্তু পরিমাণে কম রয়েছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শুরু করছি। ভীষণ ক্ষুধা পেয়েছে। নাও শুরু করো। এই হচ্ছে মসুরের ডাল। প্রথমে ডাল আর পাঁপড় ভাজি দিয়ে খাবো। একটু লেবুর রস লাগবে মসুরের ডালের সাথে। শুকনো ঝাল ফোড়ন দিয়েছিল। শুকনো ঝালই তো দেয়, আবার কাঁচা ঝাল দেয় না। মাইক্রোফোনটা আজকে লাগাতে ভুলে গেছিলাম, যার কারণে উঠে এই হাতটা ধুয়ে মাইক্রোফোনটা সেট করে তারপরে আবার বসলাম। তোমরা কিছু মনে করো না বন্ধুরা। ড্যাম হয়ে গেছে পাঁপড়টা। হ্যাঁ, পাঁপড় ড্যাম হয়ে যাবে, কারণ খোলায় রাখলে পরে বেশিক্ষণ লঙ্কায় একটা কামড় দিয়ে দেখো, দারুণ স্বাদ লাগবে। খালাম তো, চোখ মুখ একদম জ্বলে যাচ্ছে এক কামড় দিয়ে। তিন পিস করে ডিম নিয়েছি দুজনেই। অ্যাকচুয়ালি ও বলছিল যে তোমাদের দিদি বলছিল 2 পিস করে নিতে, আমি 3 পিস করে নিয়েছি। আমি তো খেয়ে নেব,
এখন ও খেতে পারবে কি না পারবে দেখি সেটা। এখন বিকেল 4টা মতো বাজে, ভীষণ ক্ষুধা পেয়েছে। আসলে সব কিছু রেডি ফেডি করতে অনেকটা সময় লেগে যায়, মানে সব কিছু একদম নিখুঁতভাবে করা আর খুব সময় লাগে, যার কারণে এই খেতে খেতে 4টা বেজেই যায় প্রায় দিনই। আচ্ছা, ডাল দিয়ে খেয়েছি, দারুণ লাগলো। এবার হচ্ছে ডিমের তরকারি দিয়ে খাবো। হাফটা নিয়ে নিলাম তরকারি, আর হাফটা হচ্ছে পরে যে এইটুকু ভাত থাকলো পরে ওইটুকুলো দিয়ে খাবো। কি দিয়ে খাচ্ছ? ডাল। ডাল দিয়ে এখনো শেষই হয়নি, ডাল আর পাঁপড়। ডিম দিয়ে কখন খাইবা? ভাতই তো শেষ। কার? ডিমের তরকারিটা কিন্তু দারুণ হয়েছে, দারুণ লাগতেছে। আজকেরটা পোলট্রির ডিম, পোলট্রির ডিমের তরকারি করা হয়েছে। কি দিয়ে খাচ্ছ? খাইনি, নিলাম খাবার। ও, খাবা? ডিমের তরকারি 3 পিস ডিম কিন্তু খেয়ে শেষ করতে হবে। এটা হচ্ছে তোমার কাছে আমার দাবি। আজকে বেশি কিছু নেওয়া হয়নি, একদম সাধারণ সিম্পল ডাল, পাঁপড় ভাজি আর ডিমের তরকারি।
কিন্তু প্রত্যেকটা খাবার একদম অসাধারণ। তোমরা বাড়িতে খেয়ে দেখতে পারো, দারুণ লাগবে একদম। খুবই সিম্পল মেনু। মাঝে মধ্যে লাঞ্চে এরকম সিম্পল মেনু হলে বেশ ভালোই লাগে, তাই না বন্ধুরা? তুমি কি বলো? বন্ধুরা কি বলছে সেটা দেখো। বন্ধুরা তো জানিয়ে দিবে কমেন্টের মাধ্যমে। তুমি কিভাবে জানাবা? কমেন্টে। এবার বাকি যেটুকু ভাত ছিল সেটুকু নিয়ে নিলাম। ডিমের তরকারিটা যেটুকু রয়েছে সবটা নিয়ে নেব, কারণ ভাত শেষ, তরকারিও শেষ। আজকে মাইক্রোফোনটা লাগানোর কথা একবারও খেয়াল ছিল না। আমি প্যাকেটটা ওইখানে রাখছিলাম, তারপরে আমি তো মনে করেছি আমার এখানে লাগে। প্রথমের মানে সাউন্ডটা মনে হয় খুব জোরে হবে না, কারণ মাইক্রোফোন ছিল না স্টার্টিংয়ে। হাতটা পরে বারবার আমি খেয়াল করি। তাও তুমি মনে করলা, না হলে তো আজকে এইরকমই হয়ে যেত। ঠেকে তো আমার এখানে বারবার। আচ্ছা, লেবুটা নিয়ে নেব। লঙ্কা শেষ। কাঁচা লঙ্কা তুমি খেলে? কোথায় খেয়ে ফেললা? অত সহজ না, তুমি ফেলে দিচ্ছ ওইদিকে। আচ্ছা, পরে দেখবো। ওই গোটা লঙ্কাটা খেলে তুমি এতক্ষণ ঝালে ঝাঁপাতা উপর দিকে। ডিমের তরকারির সঙ্গে না ডাল না হলে ভালো লাগে না। ডাল হয়েছে তো সেটাই বলছি, ডিমের তরকারি যেদিন রান্না হয় বাড়িতে সেদিন ডাল তো অবশ্যই হয়। ডালের সঙ্গে দারুণ লাগে ডিমের শুকনা শুকনা করে গা মাখা তরকারি। এটা অতটাও শুকনো ছিল না, এটা ঝোল হচ্ছে। কেমন লাগতেছে বলো খাবারগুলা? আমি রান্না করেছি আজকে সমস্ত রান্না কিন্তু আমি করেছি। ভাত, ডাল, পাঁপড় ভাজি, কি দরকার ডিমের তরকারি। একদিন নিয়ে দেখাই দিলেই হয়, রান্না প্লাস খাওয়া। কেন একদিন তোমার ক্রেডিটটা আমি নেই? তুমি তো সব দিন নাও ক্রেডিট। করে নি, না করে কেউ দেয় না। হ্যাঁ, তো একদিন আমাকে একটু ভাগ দিলা 10%, কি হয়েছে? সমস্ত রান্না ও করেছে একদম ফাটাফাটি, ডিমের তরকারিটা বিশেষ করে। ডালটা
ডালটা ভালো হয়নি? সুপার হয়েছে, অসাধারণ রান্না করেছে ডালটা। তোমরা অনেকেই আমাকে বলো যে ডান হাত দিয়ে গ্লাস না ধরতে, কিন্তু আমার কিছু করার নেই, কারণ গ্লাসটা আমি যদি এখানে রাখি তাহলে বাঁ হাত দিয়ে আমি গ্লাসটা ধরতে পারবো, কিন্তু এখানে মাইক্রোফোনটা রয়েছে, সমস্যা হতে পারে। আর তাছাড়া ওরও হয়তো খাওয়ার অসুবিধা হবে এখানে আমি যদি জল নিতে যাই এইভাবে, সেই জন্য গ্লাসটা এই সাইডে রাখতে হয় আর ডান হাত দিয়ে। আর যদি বাঁ হাত দিয়ে খেতে যাই জল, তাহলে এইভাবে নিতে হবে, সেটা খুব একটা ভালো লাগবে না, ভালো দেখাবে না। লঙ্কাটা থাকে যে তুমি একটা গোটা খেয়েছো না, এটাও খাও নাও। বাবা, মা লঙ্কাটা খেয়েছে গোটা? মিথ্যা কথা, দুষ্টু মেয়ে, সত্যি খেয়েছে? আগে উঠি খেয়ে দিয়ে ওই লঙ্কাটা খুঁজেই বের করবো কোথায় রাখলো। আমি এখনো খেতে পারিনি, আর ও খেয়ে নিল। ডিম কটা খেলা বলো আগে? একটা খেয়েছো, আর একটা প্রায় শেষের দিকে না? কি এইটা কি খাবা না? আমি 3টাই ডিম খেয়ে নিয়েছি, ও মনে হয় 3টা খেতে পারবে না, 2টা খেলো, আর একটা থাকবে। থাক, মেয়ে খাবে। ডিম আরও রয়েছে বাড়িতে, মানে তরকারিতে আরও ডিম রয়েছে, এমন না যে আর নেই, আমরা সব নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটা রেখে দিলাম, সেটা না। টোটাল 12খানা ডিম রান্না হয়েছে, আমরা 6 পিস নিয়েছি, বাড়িতে আরও লোক আছে, আরও যারা আছে মেম্বার, তাদের জন্য দিয়ে টোটাল 12 পিস ডিম। পোলট্রি ডিম ভালো লাগে না হাঁসের, না দেশি মুরগি? আমার সব থেকে ভালো লাগে হাঁসের, দেশি মুরগির থেকেও, ডিমের থেকেও। দেশি মুরগি ঠিক আছে। একদিন কোয়েল প্যাকেট ডিম রান্না করবো। হ্যাঁ, কেন? বেশি বেশি করে নিব। আমিও খাইনি কোনোদিনও, তবে বাজারে দেখছি আমি বিক্রি হতে কোয়েল প্যাকেট ডিম, দামও জানি না কীরকম দাম, একদিন নিয়ে আসতে হবে। নিয়ে এসে আগে তুমি খাও। ঠিক আছে, আমি খাবো। ডেফিনেটলি পোলট্রির ডিমের থেকে বেশি টেস্টি হবে, গ্যারেন্টি। কথাই আছে, যার হাতে খাইনি সে বড় তাড়াতাড়ি। ওটা তো খাওনি, তাই ওটা বেশি সুন্দর। না, ওগুলো দেশি না, আর এগুলো তো মেশিনে বানানো, ডেফিনেটলি স্বাদ বেশি। মেশিনে বানালো? হ্যাঁ, মেশিনে বানালো। তো এগুলা কীভাবে বানাই? যে কোম্পানিতে তৈরি হয়। কি কোম্পানিতে তৈরি হয় না? এটা হচ্ছে কৃত্রিম, আর ওগুলা হচ্ছে প্রাকৃতিক। এটাকে ইনজেকশন মারে মারে ডিমটা ইয়ে হয়। এটা যাক, ওগুলো বলে লাভ নেই, যা পাবো তাই খাবো, সেটা হচ্ছে কথা। পেটে যদি লাগে ক্ষুধা, যা পাবো তাই খাবো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ, একদম পুরো চেটে পুটে সাফ করে দিয়েছি। দেখো তোমার কত দূর হয়ে গেছে, ওরও হয়ে গেছে। তো
তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এবং তোমরা যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো, আমাদের ফেসবুক পেজ ইটিং রাজ শুভজিৎ ফলো করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। আমাদের ফেসবুক পেজের লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।